থেকে তৃণমূল থেকে 250 সদস্য আপনি আইএসএফ এ যোগ দিয়েছেন, হঠাৎ করে আইএসএফ দলকে কেন বেছে নিলেন? যেদিন জয়েনিং করেছিলাম সেদিন উত্তরটা দিয়েছিলাম, আর একবার বলছি, টিএমসিতে সততার কোনো জায়গা নেই। 2 বছর চেষ্টা করেছি, আর সময় নষ্ট করব না, তাই আইএসএফে এসেছি। সরকারদার নিচে সততার কোনো দাম নেই। যদি আমি তোলা তুলতে এক্সপার্ট হতাম, হয়তো আমি আস্তে 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 তো উপরে উঠে যেতাম। আমি তো টাকা পৌঁছে দিতে পারছি না, তো স্টেজে জায়গা পাবো না। এরকমও হয়েছে, স্টেজে কিছু ন্যায্য কথা বলতে গিয়ে আটকে দিয়েছে, থামিয়ে দিয়েছে, এরকমও হয়েছে। মানে মূলত আপনি তোলা তুলতে পারছেন না, অন্যান্য হ্যাঁ হ্যাঁ, প্লাস আটকেও দিচ্ছি। অনেকবার আমি রাস্তা আটকেছি, ড্রেন আটকেছি, যেখানে দেখছি যে রাস্তা এতটার জায়গায় এতটা গাঁথনি হচ্ছে, আমি আটকে দিয়েছি। তাতে ওরা মনক্ষুণ্ণ হয়েছে। এখানে লোকাল নেতারা আমাকে পছন্দ করে না, কারণ আমি সবার পেছনে লেগেছি। আমি পঞ্চায়েতকে পার্টির জায়গা মনে করি না। পঞ্চায়েত একটা প্রশাসনিক বডি। ওখানে গিয়ে আমি যখন দেখছি যে অন্যায় হচ্ছে, আমি প্রতিবাদ করেছি। সে আইএসএফ হোক, টিএমসি হোক, তার জন্য আমি জায়গা পাইনি কোথাও। আপনি কিন্তু ভয়ঙ্কর তথ্য দিচ্ছেন যে পঞ্চায়েত মেম্বার দিয়ে যত বেশি বা তৃণমূলের নেতা উচ্চতর হতে গেলে যত বেশি তোলা তুলে দিতে পারবে তত বেশি সে ডেভেলপ করবে। তাছাড়া আর কি হতে পারে? আপনি আর দ্বিতীয় একটা রিজন বলুন। সততার যদি জায়গা না থাকে, তাহলে নিশ্চয়ই অসততার জায়গা আছে। আর তো তৃতীয় কোনো অপশন নেই, আছে কি? আচ্ছা, ভাঙড় থেকে নওশাদ সিদ্দিকী জিতবেন কতটা আশাবাদী? প্রচুর 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 ভোটে। দেখুন, যদি সাধারণ মানুষকে ভয় না দেখায়, আর আশা করি এখন সাধারণ মানুষ শিখে গেছে, ভয় পাবে না। যদি ভয় না দেখায়, বাড়ি থেকে বুথ অব্দি পৌঁছাতে পারে, তাহলে টিএমসির ভোট খুব সহজ হবে গুনে নেওয়া। আমরা গুনতে পারবো হাতে হাতে। সভাপতি বলে কিন্তু হেভিওয়েট প্রার্থী ভাঙড়ের প্রার্থী হয়েছে নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে। সাধারণ মানুষ বলছে 100 লড়াই হবে, আপনারা বলছেন কি? না না, নো কন্টেস্ট হবে যদি ফেয়ার ভোট হয়। আর এরা তো দেখুন, এরা ভালো করে জানে যে এরা ভালো করে জানে যদি যদি ফেয়ার ভোট হয়, ফেয়ার ভোট হলে এরা নো কন্টেস্টে হারবে। টিএমসি নো কন্টেস্টে হারবে যদি ফেয়ার ভোট হয়। তো এরা ওইদিকে যাচ্ছেই না। আমি শিওর এরা চেষ্টা করবে ছাপ্পা মারার, চেষ্টা করবে ভয় দেখাও, চেষ্টা করবে এই তুই যাস না, তুই টিএমসি ভোটার, তুই আইএসএফ এর ভোটার, তুই বাড়িতে থাক। অনেক রকম ভাবে ভয়ভ্রান্তি দেখানোর চেষ্টা করবে। শুধু সাধারণ মানুষ যদি একটু সাহস করে বাড়ি থেকে বেরিয়ে বুথ অব্দি পৌঁছে যায়, তাহলে ইনশাল্লাহ আমরা অনেক ভোটে জয়ী হব। অনেক বেশি হবে, 1 লক্ষ তো মিনিমাম হবে। আর একটাই কারণ, যদি একটাই জিনিস, যদি ওরা জাস্ট বাড়ি থেকে বুথ অব্দি পৌঁছাতে পারে। আমার সাথে আমার সংগঠন আছে, আমার গ্রামের। দেখুন, এটাতে বেশি কথা বলবো না, তবে আমি যেটা সাধারণ মানুষ হিসেবে ভাবছি, যখনই কোনো আইএসএফ কর্মীর বাড়ির পেছনে বোম পাওয়া যায়, 2 ঘন্টার মধ্যে অ্যারেস্ট, লক আপ হয়ে যায়, 3 মাস জেল খেটে নেয়। কিন্তু যখনই কোনো টিএমসির কর্মীর পেছনে বোম পাওয়া যায়, ইনভেস্টিগেশন চলে, 1 দিন 2 দিন 1 সপ্তাহ পুরায়। ওরা ভেবে পায় না যে কি বলবো, কিভাবে মেকআপ দেবো। তারপরে নতুন ইনভেস্টিগেশন আসে, এক্সটার্নাল ইনভেস্টিগেশন চলে আসে। এই আনফেয়ার ব্যাপারটা আপনাদের কাছে ক্লিয়ার হওয়া উচিত কেন হচ্ছে। এটা আমার বলার কোনো প্রয়োজন নেই। নাহিয়ান ইসলাম।